আমাদের অবস্থা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমরা সকলেই নিজের পরিচয় মুসলমান দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে আমরা বিধর্মীদের আদর্শটাই প্রাধান্য দিয়ে থাকি। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। আমরা সবার কাছে আমাদের পরিচয় দিই আমরা মুসলিম, কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে আমরা বিধর্মীদের আদর্শটাকেই আমরা বেশি বেশি ফলো করি। যদি বলা হয় যে হুজুর আপনি এই কথা কিভাবে বললেন, তাহলে আমি বলবো বর্তমানে আমাদের সমাজে আমরা যারা মুসলিম আছি, বিশেষ করে যুবকদের মধ্যে এই অবস্থাগুলো বেশি দেখা যায় যে তারা নামে মুসলিম, কিন্তু ওই যুবকের পোশাকের দিকে তাকালে বোঝা যায় না যে সে আসলে মুসলিম কিনা। ওই যুবক পোশাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করেনি। যদি যুবকের চুলের দিকে তাকানো হয় তাইলে দেখা যাবে ওই যুবকের চুলের যে কাটিং, এই কাটিংটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে মিলে না। চুলের স্টাইলটি বিধর্মীদের স্টাইলের সঙ্গে মিলে যায়, বিভিন্ন নায়কের স্টাইলের সঙ্গে মিলে যায়, বিভিন্ন খেলোয়াড়ের চুলের স্টাইলের সঙ্গে মিলে যায়। যদি ওই যুবকের ব্যবহারের দিকে খেয়াল করা হয় তাইলে দেখবেন যে ওই যুবকের কথা বলা, আচার ব্যবহার, এগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয় না। ওই যুবক ফলো করে যে আমি অমুক সিনেমার অমুক নায়ককে আমি যেইভাবে কথা বলতে দেখেছি, যেই স্টাইলে কথা বলতে দেখেছি, আমি আমার সেই পছন্দের নায়কের স্টাইলটা ফলো করব। আমার পছন্দের নায়ক যেইভাবে হাঁটে, যেই স্টাইলে হাঁটে, আমি আমার সেই পছন্দের নায়ক বা পছন্দের হিরোর স্টাইলটা কপি করে আমি সমাজে চলাফেরা করব। কিন্তু ওই মুসলিম যুবকের মধ্যে, মনের মধ্যে এই চিন্তা, এই ভাবনা কখনো জাগে না যে আমার নবী কিভাবে হাঁটতো, আমি আমার নবীজি যেভাবে হাঁটতো সেইভাবে আমি হাঁটবো। আমার নবীজি যেইভাবে পোশাক আশাক করতো আমি সেইভাবে পোশাক আশাক করব। আমার নবীজি যেইভাবে চুল রাখতো আমি সেইভাবে চুল রাখবো। আমার নবী যেইভাবে খানা খাইতো আমি সেইভাবে খানা খাবো। আমার নবী রাস্তা দিয়ে হাঁটার সময় যেভাবে হাঁটতো আমি সেভাবে হাঁটবো। আমার নবী ঘুমাতে যাওয়ার সময় যেভাবে ঘুমাইতে যেতেন আমি সেভাবে ঘুমাইতে যাব। আমার নবী যেইভাবে ওয়াশরুমে যেতেন, আমি যখন ওয়াশরুমে যাব তখন আমি আমার নবীর সেই পদ্ধতি ফলো করে ওয়াশরুমে আমি যাব। একজন যুবকের এই পরিস্থিতি, একজন মুসলিম যুবকের অন্তরের পরিস্থিতি এই রকম হওয়া উচিত ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখি সম্পূর্ণ এর উল্টাটা। যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের জীবনের একটি উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি উদাহরণ দিয়ে নবীজি মুসলিমদের মাঝে ছড়িয়ে দিয়েছেন যে তোমরা আমার এই জীবন আদর্শকে ফলো করো। ঠিক তেমনিভাবে মুসলমানদের জন্য শরীয়তের মধ্যে, নবীজির আদর্শের মধ্যে আমরা পাই
যে মুসলমানদের উৎসব হচ্ছে দুইটি। মুসলমানদের উৎসব কয়টি? দুইটি। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আজহা। বর্তমানে আমাদের সমাজের যুবকদের মধ্যে দেখা যায় যে তারা মুসলিমদের উৎসবগুলোকে উপেক্ষা করে বিধর্মীদের উৎসবগুলো বেশি পালন করে, বিধর্মীদের উৎসবগুলো পালন করতে বেশি আগ্রহ দেখায়। বিধর্মীদের উৎসবগুলো পালন করতে তারা দিন গোনে, তারিখ কাউন্টডাউন করে যে আজকে কয় তারিখ, আজকে 26 তারিখ, আর কতদিন বাকি আছে, আর এতদিন বাকি আছে। একজন যুবকের চিন্তা ভাবনা এরকম থাকে বর্তমান জামানায়, বিধর্মীদের উৎসব কবে, আমাকে সেই উৎসব পালন করতে হবে। কিন্তু যদি কেউ বিধর্মীদের উৎসব পালন করে, বিধর্মীদের সাথে তার জীবনের সাদৃশ্যতা মিলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কেউ বিধর্মীদের উৎসব হোক, বিধর্মীদের আচার আচরণ হোক, বিধর্মীদের পোশাক আশাক হোক, বিধর্মীদের চুলের স্টাইল হোক, বিধর্মীদের কোনো কিছুই পছন্দ করে, মোহাব্বত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই বিধর্মীদের অন্তর্ভুক্ত করে কিয়ামতের ময়দানে উঠাবেন ইনশাআল্লাহ। এজন্য উৎসব মুসলমানদের দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর কিছুদিন পরে আসতেছে 31st নাইট, 31st নাইট। আমাদের সমাজের যুবকদের মধ্যে দেখা যায় বর্তমানে অলরেডি তাদের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। তারা এক জায়গায় বসে একটা মিটিং করে যে সামনে 31st নাইট আসতেছে, নতুন বছরের আগমন আসতেছে, এক বছর শেষ হয়ে আমরা আরেকটি বছরে পদার্পণ করব। এই যে একটা খুশির দিন, এই খুশির দিন আমরা একটি পিকনিকের আয়োজন করব, আনন্দ ফুর্তি করব, গান বাজনা করব। এরকম চিন্তা ভাবনা যুবকদের মধ্যে নাই? এখন যদি এই মহল্লার মধ্যে খোঁজ নেওয়া হয়, খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ যুবকদের মধ্যে অলরেডি টাকা পয়সার লেনদেন হয়ে গিয়েছে, কেনাকাটার প্রয়োজন আছে, আর মাত্র আছে 4-5 দিন বাকি, টাকা পয়সা ভাগাভাগি হয়ে গিয়েছে। অধিকাংশ যুবক এই 31st নাইট পালন করার জন্য প্ল্যানিং করতেছে। তাদের সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। যুবকরা ছাড়াও ইদানিং দেখা যায় সমাজের মা বোনেরা যারা আছে তারাও কেন জানি এই সকল উৎসবগুলো পালন করে। প্রত্যেকটা পরিবারে যে সকল মা বোনেরা আছে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে তারা কি করে, এরকম পিকনিকের আয়োজন করে যে সবাই 1 কেজি করে চাল দিবা, কেউ ডাল দিলে, কেউ তেল দিলে 50 টাকা করে সবাই দিবা, 100 টাকা করে সবাই দিবা। এইভাবে একজন করে পিকনিকের আয়োজন করে। কি উদ্দেশ্য? 31st নাইট। কি উদ্দেশ্য? 31st নাইট, এটা হচ্ছে উদ্দেশ্য। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, আমার পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেদেরকে বলবো, আপনারা যে 31st নাইট পালন করেন, আপনারা হয়তোবা 31st নাইটের ইতিহাস জানেন না। এই 31st নাইট কোথা থেকে আসছে, কে শুরু করলো, কি কারণে শুরু করলো, এটা আপনারা জানেন না। যদি জানতেন তাহলে মুসলিমদের রক্ত আপনাদের গায়ে যদি থাকে আপনারা জীবনে কোনোদিন এই 31st নাইট পালন করবেন না। যদি জানে কেউ 31st নাইটের উৎপত্তি স্থান কোথায় এবং কারা এটা শুরু করছে, কি কারণে শুরু করছে। আজকে বিধর্মীদের অনুষ্ঠানগুলো আমরা ফলো করি, বিধর্মীদের অনুষ্ঠানগুলো আমরা প্রচার করি, বিধর্মীদের অনুষ্ঠানে আমরা শুভেচ্ছা জানাই কি না? দেখবেন জানুয়ারির 1 তারিখ যে শুরু হয়ে যাবে, জানুয়ারির 1 তারিখ যে শুরু হয়ে যাবে, ফেসবুকের মধ্যে পোস্ট আর পোস্ট, নতুন বছরের জন্য শুভকামনা, নতুন বছরের জন্য শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।
আরো কত রকম পোস্ট। এ হচ্ছে আমাদের বর্তমান সমাজের মুসলিমদের অবস্থা। আজকে যদি মুসলমান একজনকে ডাক দিয়ে বলা হয় যে আজকে ইংরেজি মাসের কত তারিখ, কত সাল, তাইলে সে খুব সুন্দরভাবে বলে দিবে যে আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ 2025 সাল। বলতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? বলতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু আজকে যদি একজন মুসলিমকে যদি ডাক দিয়ে বলা হয় যে বলো তো আজকে আরবি কোন মাস চলে, আমি মনে করি এই মহল্লার 99% মানুষ জানে না এই খবর। 99% মুসলিম জানে না আজকে কোন মাস চলে। আর 99% মুসলিম জানে না যে এই আরবি মাসের কত তারিখ আজকে, কেউ জানে না। অথচ আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত ছিল কি আরবি মাস মনে রাখা। মুসলিম হিসেবে আমাদের উচিত ছিল আরবি মাসের তারিখ অনুযায়ী জীবনযাপন করা, আরবি মাসের তারিখ মনে রাখা। আরবি কত সাল চলে এটা অনেকে জানে না। আবার আমরা পরিচয় দিই মুসলিম। আপনি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ইংরেজি সাল আপনার ঠিকই মনে আছে, তারিখ মনে আছে, মাস মনে আছে। 12 মাসের নাম পড়ানো হয় স্কুলে, আরবি মাসের নামগুলো পড়ানো হয় না। পড়ছেন আপনারা কোনোদিন স্কুলে আরবি মাসের নাম? আমি তো স্কুলে পড়ছি ছোটবেলায়, আমি কোনোদিন আরবি মাসের নাম স্কুলে আমাদের পড়াইনি। গোড়ায় যদি গলত থাকে তাহলে মানুষ সারা জীবন কি করবে? আজকে আমরা আপনাদেরকে বলি সন্তানকে মাদ্রাসায় দেন, সন্তানকে মাদ্রাসায় দেন। কেন মাদ্রাসায় দিবেন? সন্তানকে মাদ্রাসায় দিলে আপনার সন্তান একজন খাঁটি মুসলিম হিসেবে গড়ে উঠবে। আর যদি সন্তানকে স্কুলে পড়ান, আপনার ওই সন্তানের জেহেনের মধ্যে প্রথম থেকেই বিধর্মীদের শিক্ষাগুলো ঢুকিয়ে দেওয়া হবে। যেমন আমরা ইতিপূর্বে দেখছি যে প্রাথমিক শিক্ষায় আপনার ধর্ম বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি আপনারা দেখছেন না? এগুলা খুব সুকৌশলে মুসলিম বাচ্চাদের মেধাকে নষ্ট করে দিয়ে মুসলিম বাচ্চাদেরকে ইহুদি খ্রিস্টানের বিধর্মীদের সংস্কৃতি দিয়ে তাদেরকে গড়ে তোলা হচ্ছে। এজন্য সন্তানকে মুসলিম হিসেবে, প্রকৃত মুসলিম হিসেবে যদি গড়ে তুলতে চান, সন্তানকে মাদ্রাসায় পড়ান। বর্তমানে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সমন্বয়ে পড়াশোনা হচ্ছে কিনা? এই যে সুযোগ, যেখানে আপনার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারবে, যেখানে আপনার সন্তান আরবি শিক্ষায়ও শিক্ষিত হতে পারবে, এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। স্কুলের চিন্তা ভাবনা বাদ দেন। আপনাকে বলবে ফ্রি পড়াবো, আপনাকে বলবে প্রত্যেকদিন 1 প্যাকেট করে বিস্কিট দেবো, আপনার সন্তানকে পাঠান, প্রতি বছর উপবৃত্তি দিবে। এই বৃত্তির টাকা কিছু বিস্কিটের লোভে আপনার সন্তানের মেধাগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে। এজন্য আজকে আপনার সন্তানরা জানে না আজকে আরবি কোন মাস চলে, আরবি মাসের কত তারিখ। অথচ আপনি মুসলিম, আপনার সন্তানও মুসলিম। এজন্য উচিত ছিল কি আরবি মাস মনে রাখা, আরবি মাস অনুযায়ী জীবনযাপন করা। আমরা আজকে বিধর্মীদের সংস্কৃতি আমাদের জীবনে খুব ভালোভাবে আমরা বাস্তবায়ন করতেছি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জীবনটাকে আমরা নিজেরা ধারণ করতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা কি আমাদের ব্যর্থতা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার আদর্শ অনুযায়ী জীবনযাপন করে আমি নবী তাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলতেছে যে আমার আদর্শ অনুযায়ী তার জীবনটা বাস্তবায়ন করে, আমার আদর্শ অনুযায়ী তার জীবনটা পরিচালনা করে, আমি নবী তাকে ছাড়া জান্নাতে যাব না, সে আমার সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে আদর্শ পালন করবেন কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই যে ইংরেজি মাস আমরা গণনা করি,
এই মাসের ইতিহাস 31st নাইট আমরা যে পালন করি, যুবক ভাইরা খেয়াল করে শুনবেন, আমি কিন্তু খেয়াল রাখবো। আমি 31শে ডিসেম্বর রাতে কিন্তু আমি খেয়াল রাখবো যে কোথায় কোথায় পিকনিক হচ্ছে আর কোথায় কোথায় গানের আওয়াজ হচ্ছে। যদি এই মহল্লায় আমি দেখি গানের আওয়াজ হয়, তাইলে কিন্তু পরবর্তী জুমায় আপনারা টার্গেট আমার। 31st নাইট এটা কোথা থেকে আসছে এর ইতিহাস জানা দরকার আছে কি না? আপনারা সবাই মোটামুটি মোবাইল ব্যবহার করেন না? করেন তো? ইন্টারনেট ব্যবহার করেন। আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে ইন্টারনেটে গুগলে সার্চ দিবেন জেনাস। কি সার্চ দিবেন? JANUS, জেনাস। এই জেনাসকে একটা কথা মনে রাখবেন, এই জেনাসের নাম থেকে জানুয়ারি নাম আসছে। জানুয়ারি বছরের প্রথম মাস, এই জেনাসের নাম থেকে জানুয়ারি আসছে। এই জেনাস হচ্ছে তৎকালীন সময়, অর্থাৎ রোম সাম্রাজ্য যখন ছিল, তৎকালীন সময়ে রোমদের একজন দেবতা। একজন কি দেবতা? এই রোমেরা মনে করে, আচ্ছা এই দেবতার আকৃতিটা আমি বলি আপনাদের, আপনারা যখন সার্চ দিবেন তখন ওখানে ছবিও দেখাবে। যখন জেনাস লিখে সার্চ দিবেন তখন ছবিতে গিয়ে দেখবেন যে একটা মূর্তির ছবি, ওই মূর্তির দুইটা মাথা, দুই পাশে দুই মুখ, দুই পাশে দুই মুখ। ওই রোম সাম্রাজ্যের ওই বিধর্মীরা তারা ওই মূর্তিটাকে মনে করে এই মূর্তি হচ্ছে আমাদের বিগত যে বছর আমরা পার করতেছি এই বছরের সমস্ত পাপগুলো আমাদের মাফ করে দিবে। আর সামনে যে মুখ আছে এই মুখটা মানে হচ্ছে সামনে যে বছর আসতেছে এই বছরটা যেন আরো ভালোভাবে চলে, হ্যাঁ, এর জন্য তিনি আমাদের উপর দয়া করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে দয়ার মালিক কে? বিগত দিনে যে পাপগুলো করে আসছে এগুলো ক্ষমা করার মালিকও কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। তৎকালীন সময়ে এক ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে জুলিয়াস সিজার। নাম হচ্ছে জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার সে ওই যে জেনাস, যে তাদের যে দেবতা, ওই দেবতার নামে নামকরণ করে সে প্রথম বছর শুরু করে, প্রথম বর্ষ শুরু করে। ইংরেজি যে বর্ষ, এটা হচ্ছে 46 খ্রিস্টাব্দের কথা। ইংরেজি বর্ষ জানুয়ারি মাস থেকে শুরু করে। তো তৎকালীন সময় যারা বিধর্মী যারা ছিল তারা কি করত, যখন 31st নাইট আসতো, 31শে ডিসেম্বর আসতো, তখন তারা ওই মূর্তির যে বাম পাশে যে মুখটা আছে ওই মুখের কাছে গিয়ে তারা প্রার্থনা করত, যে তারা বলতো, হে আমার প্রভু, হে আমাদের প্রভু, আমাদের একটি বছর চলে গেল, এই বছরে আমরা যত পাপ করেছি তুমি আমাদের মাফ করে দাও। যখন ওখানে প্রার্থনা শেষ হতো তখন পাশের মুখের কাছে আসতো, এসে বলতো, হে আমার প্রভু, সামনে যে বছরটি আসতেছে, আমরা যে বছরে পা দেব, এই বছরটি যেন আমাদের জন্য কল্যাণকর হয়। যারা মূর্তির কাছে সাহায্য চাইলো তারা কি মুমিন না মুশরিক? তারা মুমিন না মুশরিক? মুশরিক। তাহলে মুশরিকরা যে উৎসব চালু করলো, মুশরিকরা যে উৎসব সমাজে ছড়িয়ে দিল, আমরা মুমিন হিসাবে কি সেই উৎসব পালন করতে পারি? কেউ পালন করতে পারি? তাহলে আমাদের যুবক ভাইরা কেন আপনারা 31st নাইট পালন করেন বলেন? এই যে 31শে ডিসেম্বর 31st নাইট যখন পালন করা হয়, সারা রাত পিকনিকের আড্ডায় সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হয়, সমাজে মানুষের ঘুমের ঘাটতি হয়। ঘুমের ঘাটতির কথা তো বাদ দিলাম, আপনি আপনার প্রতিবেশীকে জোর করে গান শোনাচ্ছেন। আল্লাহ না করুক, আমি যদি আপনার প্রতিবেশী হই, আমি তো চাই না আমি গান শুনতে, আপনি জোর করে আমার কানে গান শোনাচ্ছেন। মনে রাখবেন, আপনার এই গান বাজানোর কারণে, বক্সে উচ্চ স্বরে গান বাজানোর কারণে যত মানুষের কান পর্যন্ত আপনি গানের আওয়াজ পৌঁছে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের গুনাহ আপনার আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ। উচ্চ স্বরে গান বাজিয়ে আপনি কি প্রমাণ করতে চান?
যে বছরটা আমি হেলায় খেলায় পার করলাম, সামনে যে বছর আসতেছে এটাও আমি গান বাজনা দিয়ে হেলায় খেলায় পার করব, এটা প্রমাণ করতে চান? অথচ একজন মুমিনের 31st নাইট কিভাবে হওয়া উচিত ছিল? একজন মুমিন যখন দেখবে যে আমার জীবন থেকে একটি বছর পার হয়ে গেল, তখন সে আল্লাহর দরবারে কান্নায় পড়ে যাবে যে আল্লাহ, একটা বছর আমি হেলায় খেলায় পার করে দিলাম, একটা বছর আমি ঠিকমতো নামাজ আদায় করতে পারি নাই, একটা বছর আমি আপনাকে ঠিকমতো ডাকতে পারি নাই, আপনার কুদরতি কদমে আমি সিজদা দিতে পারি নাই। মালিক, আপনি আমার এই পূর্ববর্তী বছরের গুনাহগুলো আপনি আমাকে মাফ করে দেন। মালিক, আমি তওবা করতেছি, আজকে যে আমি 1 তারিখে পদার্পণ করলাম, এই আগামী একটা বছর আল্লাহ আমি আর আপনাকে ভুলে যাব না, আমি আর গুনাহ করব না, আমি ঠিক থাকবো, আমি সওয়াবের কাজ করব, আমি পাপ করব না, আপনার কদমে সিজদা দেওয়া ভুলে যাব না। এই রকম যদি তওবা করে একটা মানুষ নতুন বছর পালন করে, আর যে ব্যক্তিটা উচ্চস্বরে গান চালিয়ে নাচানাচি করে, পিকনিকের আয়োজন করে, সারা রাত গুনাহের কাজ করে, এক ঘুম দিয়ে ফজর কাজা করে দেয়, ওই তওবাকারী ব্যক্তি আর এই গান চালানো ব্যক্তি কি এক? ওই তওবাকারী ব্যক্তি যাবে জান্নাতে, ওই তওবাকারী ব্যক্তি যাবে জান্নাতে। আর যারা সারা রাত পিকনিক করে, গান বাজিয়ে, ঘুমিয়ে ফজর কাজা করে, বিধর্মীদের আদর্শ পালন করে, খ্রিস্টানদের আদর্শকে বাস্তবায়ন করে, খ্রিস্টানদের আদর্শকে নিজের জীবনে পালন করে, বন্ধু বান্ধব মিলে, পাড়া প্রতিবেশী মিলে যারা 31st নাইট পালন করে, কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আপনারা ওই বিধর্মীদের সাথেই কিয়ামতের ময়দানে উঠবেন। ঠিক আর আসতে বললেন, যারা ঠিক বলেননি তারা মনে হয় পিকনিক করবেন নাকি? আরো জোরে বলেন, ঠিক কিনা? যারা বাবা মা আছেন, আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান যদি পিকনিকের জন্য টাকা চাই, আপনি টাকা দিবেন না। দরকার হলে তার থেকে ডবল টাকা খরচ করে বাসায় মাংস কিনে এনে আপনার সন্তানকে পেট ভরে খাওয়াবেন, কিন্তু আপনার সন্তান যেন এ সকল পিকনিকের সঙ্গে জড়িত না হয়। যদি আপনার পকেট থেকে আপনার সন্তানের জন্য টাকা যায়, কিয়ামতের ময়দানে আপনি দায়ুস হিসেবে উঠবেন। মা বোনদেরকে বলবো, আপনারা সাবধান, আপনাদের তো পিকনিক কিসের? বাসায় এত রান্না করে তার শান্তি হয় না, এত রান্না করে খাই বাসায় শান্তি হয় না, হুটহাট করে শুনে অমুক জায়গায় পিকনিক, তমুক জায়গায় পিকনিক। এত পিকনিক কেন? এত আনন্দ কিসের আপনাদের মনে? আবার সমাজে কিছু মানুষ এরকম করে যে 31 তারিখে দেখবেন কিছু করবে না, 2 দিন পরে পিকনিক করবে। করে কিনা? কথা বলেন, এরকম করে কিনা? 2 দিন পরে পিকনিক করলে যদি নিষেধ করতে যায়, বলে হুজুর আমরা তো ওটা তো বিধর্মীদের উৎসব, আমরা তো ওই দিন পালন করি নাই, তা আজকে কেন? নতুন বছর, তাই সে নতুন বছর উদ্দেশ্য করে আপনি যে পিকনিক শুরু করছেন, তা আপনার মূল উদ্দেশ্যটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজ কিন্তু নিয়তের উপর নির্ভর করে। আপনি নিয়ত করে রাখছেন নতুন বছর হিসেবে আমি পিকনিক করবই, সে আজকে হোক আর 2 দিন পরে হোক, হারাম, সম্পূর্ণ হারাম। 31 তারিখে পিকনিক করলেও যেমন হারাম এই উদ্দেশ্যে, আপনি যদি এই উদ্দেশ্যে আরো 1 মাস পরে পিকনিক করেন সেটাও হারাম। আপনি 31st নাইট উপলক্ষে সারা রাত জাগতেছেন, কই আপনাকে তো লাইলাতুল কদরের রাত জাগতে দেখি না। শবে বরাতের দিন তো আপনাকে মসজিদে পাই না সারা রাত জাগতে। আপনারা পাইছেন কারো? যারা যে পিকনিক করে সারা রাত জাগে, এদেরকে লাইলাতুল কদরের দিন রাতে পান? ওই রাতে পান আপনারা মসজিদে? লাইলাতুল বারাতের দিনে রাতে পান? পাবেন না। অথচ মুসলিম হিসেবে আমাদের উচিত ছিল, যে রাতগুলো আল্লাহ দামি করছে, যে রাতগুলো আল্লাহ দামি বানাইছে, ওই দামি রাতগুলো জাগা। আর আমি আপনি পিকনিকের নাম দিয়ে সারা রাত জাগি, ফজরের কোনো খোঁজ নাই। এটা আমাদের ব্যর্থতা। আজকে আমি যদি বিধর্মীদের সংস্কৃতি নিজে পালন করি, এর জন্য আমি দায়ী থাকবো। আপনার সন্তান পালন করলে আপনিও দায়ী থাকবেন, আপনার সন্তানও দায়ী থাকবে। আপনি আপনার সন্তানকে বাধা দেন, আপনি আপনার স্ত্রীকে বাধা দেন, আপনি আপনার মেয়েকে বাধা দেন, আপনি আপনার ছোট ভাই বোনকে বাধা দেন, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেন, এরপরে যদি তারা না শোনে, আপনি দায়মুক্ত হয়ে গেছেন, দায়ী থাকবে তারা। আগে নিজে বাঁচতে হবে, কারণ কিয়ামতের ময়দানে কেউ কাউকে কি চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি,
আপনার মা আপনাকে বলবে দুনিয়ায় আমার বিয়ে হয় নাই, আপনার বাবাও আপনাকে চিনবে না কিয়ামতের ময়দানে। যেখানে আপনার নিজের জন্মধারিণী মা আপনাকে চিনতেছে না, জন্মদাতা পিতা আপনাকে চিনতেছে না, আপনার সন্তান আপনাকে চিনবে আপনি কিভাবে মনে করেন? এজন্য নিজের হিসাব নিজেকে দিতে হবে। এরকম চিন্তা ভাবনা মাথায় রেখেন যে আমি মরবো, আমার কবরে আমার ছেলে যাবে না, আমি মরবো, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার আমলনামা আমাকেই হিসাব দিতে হবে। মুনকার নাকির আমার কাছে এসে প্রশ্ন করবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি ঠিক থাকি, আমি ঠিক থাকি আমার জায়গায়, আমি ঠিক থাকি আমার জায়গায়। আমি চেষ্টা করবো আমার স্ত্রীকে ভালো করার, আমার স্ত্রী ভালো না হলে আমি কি করব এখন আল্লাহই ভালো জানে। আমি চেষ্টা করবো আমার সন্তানকে পথে ফিরিয়ে আনার, দিনের পথে ফিরিয়ে আনার। যদি আমার সন্তান না আসে এটা তার ব্যর্থতা, আমি দায়মুক্ত থেকে গেলাম। আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে বলতে পারবো, মালিক আমি চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এর জন্য বিধর্মীদের কোন সংস্কৃতি আমরা পালন করব? কেউ করব? কেউ করবো না, করতেও দিব না, করবো না, করতেও দিব না। আপনার বাড়ির পাশে যদি হয় আপনি প্রতিহত করবেন। আপনার বাড়ির পাশে যদি উচ্চস্বরে গান বাজায়, আপনি যদি নিজে গিয়ে বললে যদি তারা না শোনে, আপনি সরাসরি 999-এ ফোন দিবেন, 99-এ ফোন দিবেন, 999 999-এ ফোন দিলে তখন তারা ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। এমনিতে তো 9টা কি 9:30 এর বেশি উচ্চস্বরে গান বাজানো নিষেধ। আপনারা যদি ফোন করেন সাথে সাথে পুলিশ চলে আসবে। নিজেও করব না, প্রতিবেশীদেরও করতে দিব না, অন্যায় কাজে বাধা দিতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার উপর ইস্তেকামত থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।